বিশ্বকাপ মানেই যেন আর্জেন্টিনা আর ব্রাজিল দুই দল কি করেছে, তর্ক বিতর্ক, অন্ধকার অধ্যায়, কি ভুল ছিল কি বিতর্ক ছিল সেসব নিয়ে আলোচনা হয়। কিন্তু জার্মানি, তাদেরও একটা বিতর্ক আছে। আবার এমন ঘটনা আছে যে রেফারিকে থুতু দিয়েছেন। আমরা আজকে বিশ্বকাপের উল্লেখযোগ্য বিতর্কিত ঘটনা জানবো। পাশে আছেন স্পোর্টস অ্যানালিস্ট বলতে পারেন, ফুটবল অ্যানালিস্ট বলতে পারেন, সাংবাদিক বলতে পারেন, এবং সেই লোকটা বলতে পারেন যিনি খেলার সাথে সবসময় থাকেন, সবসময় দেখেছেন। ভাইয়া, যেটা বলছিলাম যে অনেক বিতর্ক, মানে আপনার কাছে, আপনার চোখে, আপনি তো অনেক দিন খেলা দেখছেন, অনেক বিশ্বকাপ দেখেছেন, সবচেয়ে বড় বিতর্ক কোনটা মনে হয়? যেহেতু তুমি জার্মানিকে নিয়ে শুরু করলা, জার্মানির একটা বিশাল ন্যাক্কারজনক ঘটনা আছে, সেটা 1982 সালের বিশ্বকাপে। যেই ঘটনার কারণে 82 পর থেকে সব বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের লাস্ট দুটা ম্যাচ সবসময় একসাথে করা হয়। এখন সেই কথায় আসি। 82 সালে জার্মানি যে গ্রুপে ছিল, সেই গ্রুপে ছিল জার্মানি, আলজেরিয়া, চিলি এবং অস্ট্রিয়া। প্রথমেই আলজেরিয়া জার্মানি একটা খেলা পড়ে। খেলার আগে সবাই ভেবেছিল জার্মানি খুব সহজে জিতবে, কিন্তু বিশাল একটা আপসেট, সবাইকে ভরকে দিয়ে, সবাইকে আশ্চর্য করে দিয়ে আলজেরিয়া সেই খেলাটা জেতে 2-1। জিতেও যায়। প্রথম আফ্রিকান দেশ যে জিতলো ওয়ার্ল্ড কাপে। তো 2-1 জেতার পরে তারপরে আলজেরিয়া অস্ট্রিয়ার কাছে 2-0 গোলে হারে, কিন্তু তারা আবার চিলির সাথে জিতে যায়। ওকে। তার মানে তার বিশাল সুযোগ থেকে যায় পরবর্তী রাউন্ডে যাওয়ার। কিন্তু তখন কিন্তু শেষ দুটো ম্যাচ একসাথে হতো না। তার মানে যখন আলজেরিয়ার সব খেলা শেষ হয়ে গিয়েছে, শেষ খেলাটা ছিল জার্মানি এবং অস্ট্রিয়ার। ওকে। এবং তারা জানতো যে কত গোলে হারলে বা জিতলে তারা দুজন শুধু যাবে পরবর্তী রাউন্ডে এবং আলজেরিয়া বাদ হয়ে যাবে। সেই খেলাটায়, যেটাকে এখন পর্যন্ত ইতিহাসে বলা হয় ডিসগ্রেস অফ গিজন বা গিজনের লজ্জা ফিফার ইতিহাসে, সেই খেলাটায় জার্মানির প্রথম 10 মিনিটে গোল দিয়ে দেয় অস্ট্রিয়ার বিরুদ্ধে। তারপর বাকি খেলাটা তারা ছেলে খেলার মতো বল পাসি করে পাস করে সময় ক্ষেপণ করে শেষ করে দেয়। এখন যে এরপর থেকে নিয়ম করা হয়, ফিফা নিয়ম করে দেয় যে গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচ সবসময় একসাথে হবে, যাতে কোনো রকমের ফিক্সিং করার, কোনো মতে অন্যায়ভাবে ম্যাচ প্রভাবিত করার কোনো উপায় না থাকে। ওকে, তার মানে আমরা এই যে এখন মানে ইউরোপিয়ান ফুটবল দেখি, সব জায়গাতে একটা নিয়ম আছে, মানে শেষ ম্যাচটা একসাথেই হয়। অনেক ইন্টারেস্টিং একটা বিষয়, ইন্টারেস্টিং না, অনেকেই জানেন না, সেটা হয়তো আপনাদের কাজে লাগবে। এছাড়া আর কি বিতর্ক আছে? ওই একই বিশ্বকাপে, 82 বিশ্বকাপে আরেকটা বিশাল বিতর্ক রয়েছে। সেটা আবার আমাদের এক এশিয়ার টিমকে নিয়ে, এশিয়ার দলকে নিয়ে। সেই বিশ্বকাপে এশিয়ার প্রতিনিধিত্ব করেছিল কুয়েত। তো কুয়েতের একটা খেলা ছিল। কুয়েত, যদিও সবাই কেউ ভাবেনি কুয়েত একটা পয়েন্টও নিয়ে আসতে পারবে, কুয়েত কিন্তু চেকোস্লোভাকিয়ার সাথে ড্র করে একটা পয়েন্ট নিয়েছিল। পরবর্তী খেলায় ফ্রান্সের সাথে যে খেলায়, সে খেলা চলছিল, খেলা চলমান, দর্শক সারিতে বসে আছে কুয়েত ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট শেখ আল সাবা। এর মধ্যে প্রথমার্ধ শেষ হওয়ার আগে তখন ফ্রান্স প্রায় 3-1 এগিয়ে। ফ্রান্স আরেকটা গোল দেয়। ওই গোলটা যখন হয় তখন শেখ যে ছিলেন উনি মাঠে ঢুকে পড়েন। সিরিয়াস? জি। এবং তিনি রেফারিকে বলেন, প্রতিবাদ করেন যে তার প্লেয়াররা, তার খেলোয়াড়রা থেমে গিয়েছিল, কারণ দর্শকের ওখান থেকে কেউ মনে বাঁশি ফুঁকেছিল, তার খেলোয়াড়রা মনে করেছে এটা বুঝি রেফারি ফুঁকেছে, থেমে গেছে, এই জন্য ফ্রান্সের গোলটা হয়েছে। এবং তিনি বাধ্য করেন রেফারিকে ওই গোলটা নাকচ করার জন্য। পরে ওই গোলটা উইথড্র করছে। এটা কি কোনো ভিডিও বা কোথাও আছে? আছে। এটা যদি ভিডিও ইউটিউবে গেলেই পাওয়া যাবে। ফ্রান্স কুয়েত ম্যাচ 1982, এবং ওই গোলটা নাকচ করা হয়। কিন্তু পরবর্তীতে ওই রেফারিকে কিন্তু ফিফা ব্যান করে, কারণ সে প্রেশারে পড়ে বা চাপের মুখে সে একটা কাজ করতে পারে না। তো এই হচ্ছে গিয়ে আরেকটা বিষয় যেটা শুরু করেছিলাম আমি, যে মানে রেফারিকে থুতু দেওয়ার ঘটনা ঘটেছে, এটা তো ওয়ার্ল্ড কাপেই, ওটা ওই ঘটনা যদি বলতেন। হ্যাঁ, এইটা আবার 86-তে, দুর্ভাগ্যক্রমে এটাও আর একটা এশিয়ান দলের সাথে যুক্ত। সেবার ছিল ইরাক, এশিয়ার প্রতিনিধিত্ব করছিল। 86-তে অবশ্য ইয়েও ছিল, দক্ষিণ কোরিয়াও ছিল, তো ইরাক ছিল। তো ইরাকের সাথে বেলজিয়ামের খেলায় ইরাক ওই খেলাটা 2-1 গোলে হেরে যায়, কিন্তু ইরাকি যে ডিফেন্ডার সামির শাকির,
উনি রেফারিকে উদ্দেশ্য করে থুতু মেরেছিলেন, যার কারণে তাকে লাল কার্ড দেখানো হয়েছিল। সবার একটু জানা প্রয়োজন, এই সামি শাকিরি কিন্তু পরবর্তীতে 87 সালে উনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন ঢাকায় আবাহনীর হয়ে খেলতে। ওকে, সেই বছর সে আবাহনীর জন্য খেলেছিলেন, তার সাথে ছিলেন তারই দেশের আরেকজন করিম মোহাম্মদ আলাভি। এই সামি শাকিরি পরবর্তীতে 99-তে বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিল, যার নেতৃত্বে, যার আন্ডারে কোচিংয়ে বাংলাদেশ প্রথমবার সাফ গেমসে সোনা জেতে কাঠমান্ডুতে। হিউজ হিউজ একটা বিষয়। এটাও জানলাম। আর কোনো কি বিতর্ক আপনার চোখে ভাসে, আপনি দেখেছেন বা শুনেছেন, পড়েছেন? কারণ 86 বিশ্বকাপ বললেন, 82 বললেন, এর আগে 78 ছিল, আর্জেন্টিনা কিনা অনেক কথা হয়। 74, আমি একটু ওটাও জানতে চাই যে ওই যেটা হাত দিয়ে গোল করা বলে, এটা আপনি কী হয়ে দেখেন? অনেকে তো হ্যান্ড অফ গড বলে, আবার অনেকে বলে যে না এটা বিতর্কিত। এটা নিয়ে একটু বলবেন, তারপরে আপনি যদি 84 যে ঘটনা আছে বলবেন। 74 যেটা ঘটনা আছে। আসলে হ্যান্ড অফ গড, হ্যাঁ ঠিকই। এখন তো আমরা দেখি, এখন যেহেতু প্রযুক্তি অনেক এগিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে হয়তো সেখানে হাতের একটা ছোঁয়া ছিল। তো ম্যাচ তো হয়ে গেছে। এখন যদি এইটাই বলতে হয়, যেমন 66-তে যখন ইংল্যান্ড ফাইনাল খেলেছিল জার্মানির সাথে, ইংল্যান্ড কিন্তু লাস্ট যে গোলটা, সেটা কিন্তু এখন প্রযুক্তির মাধ্যমে দেখা যায় সেটা কিন্তু লাইন ক্রস করেনি, মানে গোলই হয়নি। গোল হয়নি। কিন্তু 1-0 ছিল। আমি না না, ওটা 3-3 ড্র ছিল। লাস্ট ইংল্যান্ড একটা গোল করে, ওই লাস্ট গোলটাই। হ্যাঁ ওটা কিন্তু লাস্ট গোলে বা তার আগেরটা, বা তার আগেরটা মনে হয়, হ্যাঁ একটা যেকোনো একটা। হ্যাঁ, কিন্তু ওইটা গোল হয় না, ওটা লাইন ক্রস করেনি, তারপর ওটাও তো বিতর্কিত। ওইটাও বিতর্কিত। সুতরাং এরকম বিতর্কিত হয়ে যায়। এখন প্রযুক্তির সহায়তায় আমরা হয়তো সেই বিতর্কের ঊর্ধ্বে যেতে পারবো, কিন্তু ওই সময় 86 যে কথাটা বলা হয়, ওই সময় তো কেউ খেয়াল করতে পারেনি। আর একটা ব্যাপার পরে কি কথা হয়নি এটা নিয়ে? ওই সময়ে গোলকিপার পিটার শিলটন, সে কিন্তু উঠে এসেছিল, প্রতিবাদ করেছিল যে এটা কিন্তু হ্যান্ডবল। কিন্তু যেই অ্যাঙ্গেল থেকে এটা হাতের ছোঁয়াটা দেখা যায়, তখন সেই অ্যাঙ্গেলে কোনো ক্যামেরা ছিল না। এবং ক্রস করেন লাইন নাকি? না না না, এটা 86টা বলছি, 86 আর্জেন্টিনাটা ও, বলছি। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু 66টা ওটা তখন তো cross ওরকম করে। প্রযুক্তি ছিলই না। হ্যাঁ, মানে কেউ বোঝেনি এটা। ওখানে পরে- বোঝেনি, ওখানে বল লাগার সাথে সাথেই রেফারি বাঁশি ফুঁকে দেয়। তার কিছুক্ষণ পরে দর্শকরা সব মাঠে ঢুকে পড়েছিল। ওকে ওকে। সুতরাং এই হচ্ছে গিয়ে তখন ঘটনা। আচ্ছা, ব্রাজিল নিয়ে কিছু আছে কিনা? আমরা সবাই তো দেখছি যে জার্মানি যুক্ত আছে এখানে, এশিয়ান দেশ আছে, আর্জেন্টিনা নিয়েও কথা হয়। আপনি ইংল্যান্ডের ফাইনালটাও বললেন, ইংল্যান্ড জার্মানি। ব্রাজিল নিয়েও কথা হয় যে আগের কয়টা বিশ্বকাপ জিতেছে, 3টে বিশ্বকাপ তো গোনা ধরা যায় না। তাদের কি এরকম কোনো ইয়ে পান কিনা, দেখেছেন কিনা? তাদেরকে নিয়ে এরকম বিতর্ক এখন পর্যন্ত দেখিনি, এখন পর্যন্ত শুনিনি, বা আমারও এরকম নজরে আসেনি। তবে তারা যখন 58-62 দুবার জিতলো, 66-তে তারা যখন খেললো, 66-তে তখন কিন্তু খুব ফিজিক্যাল খেলা হয়েছিল। তখন তো টুর্নামেন্টে ইংল্যান্ডে হলো, তো ব্রাজিল দলের অনেক প্লেয়ার পেলে সহ প্রচণ্ড আহত হয়েছিল তখন। তবে এটা বিতর্ক বলা যায় না। হ্যাঁ, তবে 66-র কথা যেহেতু বলছি, সেই বিশ্বকাপের একটা বিতর্কিত দিক হচ্ছে, সবাই অনেকে জানে না, সেই বিশ্বকাপে কোনো আফ্রিকার দেশ ছিল না। একটা দেশও ছিল না। কেন? কারণ আছে, আফ্রিকা পুরা যে মহাদেশ, মানে পুরা যে কন্টিনেন্ট বা মহাদেশ, তারা এই টুর্নামেন্টকে বয়কট করেছিল। কারণ ফিফা 64-তে একটা নিয়ম করেছিল যে আফ্রিকার যে চ্যাম্পিয়ন এবং এশিয়ার যে চ্যাম্পিয়ন, তাদের দুজনের মধ্যে খেলা হয়ে যে জিতবে, শুধু একটা দল 66-তে যেতে পারবে। এর প্রতিবাদে পুরো আফ্রিকা মহাদেশ ওই বিশ্বকাপটাকে বয়কট করে। ওকে ওকে, দ্যাটস অল। আর তো কোনো বিতর্ক নেই, আছে আর কিছু? 74 রাইট রাইট। তো সেই দল এখনও এবার বিশ্বকাপে এসছে, DR কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। 74-এ এই দেশটার নাম ছিল জের, ZAIRE, জের। তারা 74-এ খেলতে এসেছিল। তো তাদের এখানে যে বিতর্কটা হচ্ছে যে তাদের দেশের ফুটবল দলের সাথে বিশাল একটা সরকারি কর্মকর্তাদের দল এসেছিল। তাদের কাছে দেশের সরকার থেকে অর্থ দিয়ে দেওয়া হয়েছিল খেলোয়াড়দের জন্য, বোনাস প্লাস তাদের যে বেতন। খেলোয়াড়রা এক পর্যায়ে জানতে পারে যে তাদের সমস্ত অর্থ আত্মসাৎ হয়ে গিয়েছে, মানে ওই গিয়েছে। যখন তারা জানতে পারলো, তখন তারা অবশ্যই ভেঙে পড়লো, প্রচণ্ড বিমর্ষ। তো তখন তাড়াতাড়ি ফিফা এটার মধ্যে ঢুকে কিছু তাদেরকে টাকা দিল, কিন্তু এর ফল পড়লো তাদের খেলায়। ইউগোস্লাভিয়ার সাথে খেলা তারা হারলো 9-0 গোলে।
ওকে ওকে, অনেক কিছুই জানলাম। আমি আশা করি যে আমরা আরও জানবো। আমি এটাও বিশ্বাস করি যে আমরা বিশ্বাস করি আর কি যে এবারে বিশ্বকাপটা আরও রঙিন হবে। এই যে ঘটনাগুলো আছে এগুলো অনেক সময় সৌন্দর্য দেয়, যে একটা যার সাপোর্টার, জার্মানির সাপোর্টার হয়তো সাউদি সাপোর্টারকে বলছে যে তোমাদের সমস্যা আছে, এরা বলছে আমাদের সমস্যা আছে। এটা একটা সৌন্দর্য, আমরা সৌন্দর্যভাবেই নেই, বিশ্বকাপটা এনজয় করি এবং প্রত্যেকটা মুহূর্ত 4 বছর পর এসেছে, এনজয় করি এবং নিজের দলকে সাপোর্ট করি। ধন্যবাদ সবাইকে।